বড়দানার সাবু নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের মতন। পায়েস বা পোলাওয়ের জন্য বড়দানার সাবুটাই আমি প্রেফার করি এবং কোনো স্টার্চ যাতে না থাকে। আমি ভালোভাবে এগুলো ওয়াশ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন ওয়াটার দিয়ে এখানে এগুলো সোক করতে রেখে দিব। এখানে ওয়াটার রেশিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এমনভাবে ওয়াটার দিতে হবে যেন এগুলো ভালোভাবে সোক হয় কিন্তু একদম গলে না যায়। তো আমি এগুলো এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে চলে আসছি। পায়েস রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমেই ফ্রেশ মিল্ক, হাফ লিটার নিয়ে নিচ্ছি আমি ফ্রেশ মিল্ক। যারা রান্না করেন তারা কম বেশি সবাই নিশ্চয়ই জানেন মিল্ক দিয়ে যখন কোনো কিছু রান্না করা হয় তখন মিল্কটা কিন্তু কনস্ট্যান্টলি স্টির করতে হয় বা নাড়াচাড়া করতে হয়, নাহলে মিল্কটা নিচে থেকে পোড়া লাগার সম্ভাবনা খুবই বেশি। আর এই যে আমার সাবুদানাগুলো দেখছেন খুব ঝুরঝুরে কিন্তু সফট, দেখুন একদম প্রপারলি ভেজেছে। তো আমার মিল্ক কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সাবুদানা সিদ্ধ করতে বা রান্না করতে খুব বেশি সময় নেয় না, সেজন্য আমি সাবুদানা অ্যাড করার আগেই মিল্কগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কনস্ট্যান্টলি স্টির করে বা ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিব। আর ট্রান্সপারেন্ট কালার হয়েছে, তার মানে সাবুদানা রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমি পায়েস রান্নার মধ্যে খেয়াল করেছি নিশ্চয়ই কোনো সুইটনেসের জন্য কোনো সুগার, জাগরি, ক্যান্ডি, সুগার ক্যান্ডি কোনো কিছুই অ্যাড করিনি। তো এখন আমি সুইটনেসের জন্য এখানে ন্যাচারাল সুইট অ্যাড করব, আর সেটা হচ্ছে ডেটস। আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতন সুগার অথবা জাগরি, সুগার ক্যান্ডি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি আসলে আমার কাছে ন্যাচারাল সুইটটাই ভালো লাগে সবসময়। যতটুকু সম্ভব আমি সুগারটা অ্যাভয়েড করার ট্রাই করি। যাই হোক, কথা বলতে, বলতে আমি কিন্তু আমার সবগুলো ডেটস কেটে নিয়েছি। এখন মিক্সড করার পালা। আর এই মিশ্রণটা কিন্তু একদম গরমও না, খুব বেশি ঠান্ডাও না, উষ্ণ অবস্থায় মিক্সড করছি। উষ্ণ অবস্থায় খেজুর বা ডেটস মিক্সড করলে হয় কি, এটা একটু মেল্ট হয়ে পুরো মিশ্রণটার মধ্যে সুইটনেসটা স্প্রেড হয়ে যাবে। তো এগুলো আমি ঠান্ডা করে নিব, ততক্ষণে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। ফ্রুটস আমি কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতন কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে অ্যাপেল, পাপাইয়া এবং একটুখানি ম্যাঙ্গো আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে মিষ্টি জাতীয় ফ্রুটস হলেই ভালো। আমি এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন আমি করে নিয়েছি। একটু ক্রাঞ্চিনেসের জন্য উপরে ড্রাই রোস্টেড মিক্সড নাটস অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো এক প্রকার নাটসও অ্যাড করতে পারেন। আমি খুবই সাধারণভাবে তৈরি করেছি, আমার মতোই সাধারণ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদ রাখুক, সেই প্রার্থনাই আজকের মতো